বিয়ে শুধু একটি সামাজিক সম্পর্ক নয়, এটি দুইজন মানুষের জীবনভর একসাথে পথ চলার অঙ্গীকার। সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া, সম্মান এই তিনটি জিনিস যদি ঠিক থাকে তাহলে সংসার হয়ে ওঠে শান্তির জায়গা। কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি, ব্যস্ততা, অবহেলা বা যোগাযোগের অভাবে সম্পর্ক দুর্বল হয়ে যায়। তাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর, মজবুত এবং দীর্ঘস্থায়ী করা যায়। প্রথমত, সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ। একে অপরের সাথে খোলামেলা কথা বলা অত্যন্ত জরুরি। দিনের শেষে ১০-১৫ মিনিট হলেও যদি দুজনে বসে নিজেদের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হয়। এতে ভুল বোঝাবুঝি কমে এবং একে অপরকে আরও ভালোভাবে বোঝা যায়। দ্বিতীয়ত, সম্মান রাখা অত্যন্ত জরুরি। ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে তাহলে সম্পর্ক টিকে না। স্বামী স্ত্রী দুজনকেই একে অপরের মতামত, পছন্দ অপছন্দ এবং ব্যক্তিগত সময়কে সম্মান করতে হবে। কখনোই ছোট করে কথা বলা বা অপমান করা উচিত নয়। তৃতীয়ত, ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অনেক সময় আমরা ধরে নিই এটা তো ওর দায়িত্ব, কিন্তু ধন্যবাদ বা প্রশংসা করলে সম্পর্ক আরও মধুর হয়। যেমন খাবার বানানোর জন্য ধন্যবাদ বা কাজের জন্য প্রশংসা করা। চতুর্থত, একসাথে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ। শুধু একসাথে থাকা আর একসাথে সময় কাটানো এক জিনিস নয়। মাঝে মাঝে বাইরে ঘুরতে যাওয়া, একসাথে সিনেমা দেখা বা হাঁটতে যাওয়া সম্পর্ককে নতুন করে সতেজ করে তোলে। পঞ্চমত, ক্ষমা করতে শেখা জরুরি। মানুষ মাত্রই ভুল করে। ছোট ছোট ভুল নিয়ে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করার কোনো মানে নেই, বরং ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়াই ভালো। ষষ্ঠত, বিশ্বাস রাখা সবচেয়ে বড় শক্তি। যদি সম্পর্কের মধ্যে সন্দেহ ঢুকে যায় তাহলে ভালোবাসা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং এমন কিছু করবেন না যাতে সেই বিশ্বাস ভেঙে যায়। সপ্তমত, সারপ্রাইজ বা ছোট ছোট উপহার সম্পর্ককে প্রাণবন্ত করে। দামি কিছু না হলেও হঠাৎ করে একটি ফুল দেওয়া বা ভালোবাসার একটি নোট অনেক বড় প্রভাব ফেলে। অষ্টমত, একে অপরকে সাপোর্ট করা উচিত। জীবনের কঠিন সময়ে পাশে থাকা সবচেয়ে বড় ভালোবাসার প্রকাশ। স্বামী বা স্ত্রী যখন কোনো সমস্যায় থাকে তখন তাকে মানসিকভাবে শক্তি দেওয়া জরুরি। নবমত, ঝগড়া হলেও সীমা বজায় রাখা দরকার। রাগের মাথায় এমন কিছু বলা উচিত নয় যা পরে সম্পর্কের জন্য ক্ষতিকর হয়। ঝগড়া হলে কিছু সময় চুপ থাকা এবং পরে ঠান্ডা মাথায় কথা বলা ভালো। দশমত, শারীরিক ও মানসিক কাছাকাছি থাকা সম্পর্ককে গভীর করে। একে অপরের প্রতি যত্ন, ভালোবাসা প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। 11তম, একে অপরের স্বপ্নকে সম্মান করা দরকার। প্রত্যেক মানুষের নিজস্ব লক্ষ্য ও ইচ্ছা থাকে। সেই স্বপ্ন পূরণে সহযোগিতা করলে সম্পর্ক আরও দৃঢ় হয়। 12তম, পরিবারের অন্য সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। কারণ সংসার শুধু দুইজনের নয়, পুরো পরিবারের সমন্বয়ে গড়ে ওঠে। 13তম, একে অপরকে পরিবর্তন করার চেষ্টা না করে গ্রহণ করা শিখুন। কেউই পারফেক্ট নয়, নিজের মতো করে ভালোবাসাই আসল ভালোবাসা। 14তম, একসাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনের মতামত নেওয়া জরুরি। 15তম, একে অপরের প্রতি সময় মতো যত্ন নেওয়া, যেমন অসুস্থ হলে খেয়াল রাখা, এসব সম্পর্ককে গভীর করে। 16তম, হাসি খুশি থাকা সম্পর্ককে প্রাণবন্ত রাখে। একসাথে হাসি মজা করলে মন ভালো থাকে। 17তম, অতীতের ভুল বারবার তুলে আনা উচিত নয়, এতে সম্পর্কের মধ্যে নেতিবাচকতা তৈরি হয়। 18তম, নিজের ভুল স্বীকার করতে শেখা জরুরি, এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়ে। 19তম, একে অপরের পছন্দের কাজ করতে চেষ্টা করা উচিত। 20তম, ভালোবাসা শুধু কথায় নয়, কাজে প্রকাশ করা জরুরি। 21 থেকে 30 পর্যন্ত এগুলো আরও গভীরভাবে সম্পর্ককে উন্নত করার উপায়। 21তম, প্রতিদিন অন্তত একবার আমি তোমাকে ভালোবাসি বলা অভ্যাস করুন। 22তম, মোবাইল বা সোশ্যাল মিডিয়ার থেকে সময় কমিয়ে একে অপরকে সময় দিন। 23তম, একসাথে রান্না করা বা ঘরের কাজ ভাগ করে নেওয়া সম্পর্ককে মজবুত করে। 24তম, বিশেষ দিনগুলো মনে রাখা, যেমন বিবাহবার্ষিকী। 25তম, একে অপরের পরিবারকে সম্মান করা। 26তম, ছোটখাটো চমক দিয়ে খুশি করা। 27তম, একসাথে নতুন কিছু শেখা বা করা। 28তম, একে অপরের দুঃখ কষ্ট শোনা। 29তম, সময় মতো প্রশংসা করা।
30তম সম্পর্কের প্রতি সবসময় ইতিবাচক মনোভাব রাখা। এইভাবে আপনি যদি নিয়মিত চেষ্টা করেন তাহলে সম্পর্ক ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠবে। শেষ কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি বন্ধন যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং সম্মান একসাথে কাজ করে। কোনো সম্পর্কই একদিনে নিখুঁত হয় না। প্রতিদিন একটু একটু করে যত্ন নিতে হয়, বুঝতে হয়, ভালোবাসতে হয়। আপনি যদি সত্যিকারের চেষ্টা করেন তাহলে আপনার সম্পর্ক অবশ্যই সুখী এবং সুন্দর হবে। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি একটি দায়িত্বও।